মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ রাসূল যা নিয়ে আসছে পুরাটাকে আঁকড়ায় ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে জিনিস থেকে বারণ করছে ফিরে থাকো। তো এই বাউল এরা একটা ধর্মতত্ত্বে বিশ্বাস করে, এদেরকে কিছু বলতেছে না, কিন্তু আমি আজকে হক কথা মসজিদ থেকে বলতেছি, বাউলদের বিরুদ্ধে কথা বলতেছি, আল্লাহর শানে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে বাউলরা, এটা কথা বলতেছি। এটা নিয়েও দেখবেন মসজিদের বাইরে গেলে সমালোচনা হইতেছে, ঠিক কিনা বলেন না? এমন দলকানা, দলন্দ এবং হচ্ছে দেয়া বুদ্ধি প্রতিবন্ধী হয়েছি আমরা। সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম ব্যতীত অন্য যা কিছু আছে এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। তো মুহতারাম হাজিরিন, ফারুক আযম আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইহুদীদের ছোট্ট একটা কাফেলা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসছেন। আসার পরে বলতেছেন, হে খলিফা, আপনাদের ইসলাম ধর্মের মধ্যে এমন একটা আয়াত আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহ তাআলা যদি আমাদের ইহুদি ধর্মের মধ্যে এই আয়াত পাঠাইতেন, আমাদের ধর্মে যদি এই জাতীয় চমৎকার এত সুন্দর আয়াত নাজিল হইতো, তাহলে যেই দিন এই আয়াত নাজিল হইতো ওই দিনকে আমরা লাত্তাখাযতু ইয়াওমান ঈদান, ওই দিনকে আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম। তো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা কোন আয়াত? তো ইহুদিরা পাঠ করে শোনাইলো যে সেই আয়াতটা হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সলক্ষ সাহাবীদের সম্মুখে বিদায় হজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে উটের পিঠে বসা, ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আয়াত নিয়ে আল্লাহ রাসূলের কাছে পাঠাইছিলেন। আয়াতের স্বাভাবিক তরজমা হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামতকেও তোমাদের উপরে পূর্ণ করে দেওয়া হয়েছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা, এবং আল্লাহ বলেন আমি কেবলমাত্র একমাত্র সন্তুষ্ট হইলাম ইসলাম ধর্মের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ কেবলমাত্র সন্তুষ্ট কিসের উপরে? ইসলাম ধর্মের উপরে। সমাজতন্ত্রের উপরে আল্লাহ সন্তুষ্ট নন, গণতন্ত্রের উপরে আল্লাহ সন্তুষ্ট নন, ধনতন্ত্রের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন। আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টের মানদণ্ড হলো একটাই, কেবলমাত্র ইসলাম। কি বলেন? ইসলাম। আফসোসের বিষয় হলেও সত্য, অনেক ভাই এমন আছে তারা আবার ইসলামের মধ্যে ডিভাইডেড করতে চায়। কেউ বলে সুফিবাদী ইসলাম, সুফিবাদী ইসলামের পক্ষে আবার শাহবাগীরা খুব থাকে। শাহবাগীরা সুফিবাদী ইসলামের পক্ষে। সুফিবাদী ইসলাম কেমন? আপনি মসজিদে আসছেন, মসজিদের কোনায় বসে বসে সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন। আপনার কেউ এক গালে চোপার দিছে, চর দিছে, থাপ্পড় দিছে, আপনি আরেকটা গাল পাইটা দিবেন। এটা ধারণা একটা সুফিবাদী ইসলাম। সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন, মাথা নিচে দিয়ে হাঁটবেন। কেউ এক গালে চোপার দিছে, আর এক গাল কি করে দিবেন? পাইটা দিবেন। এইটাকে ইসলামের একটা পার্ট মনে করা হয়। প্রিয় ভাই আমার, বুঝতে হবে এটা ইসলামের কোনো অংশ না, পার্ট না। ইসলাম হইলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। আরে ভাই, এক গালে চোপার দিলে আরেক গাল পাইতে দেওয়া, এটা তো হিন্দু ধর্মের গান্ধীর মতবাদ, একটা গান্ধীবাদী মতবাদ। এটা ইসলাম ধর্মের মতবাদ না। যে জিনিস আমি বুঝাইতে চাইতেছি, কেউ কেউ আবার ইসলামকে পলিটিক্যাল ইসলাম বলে। ইসলাম পলিটিক্যাল ইসলাম, ইসলামকে পলিটিক কেন্দ্রিক মেনটেন করতে চায়। কেউ কেউ আবার বলে
যে হচ্ছে যাইয়া ইসলামটা হয়েছে যাইয়া মডারেট করতে চায়, মডারেট ইসলাম, আধুনিক হইবে সবকিছু। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বার্তা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আয়াত নিয়ে আসছে সূরা হাশরের মধ্যে 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূলের কাছে যা আসছে, ফাখুযুহু, ওইটাকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন, ফান্তাহু, ওগুলোর থেকে বেঁচে থাকো। আমার কথা বুঝবেন। ঠিক 2-3 দিন আগে বাউল আবুল সরকার নামক এক ব্যক্তি বাংলার জমিনে, শাহজালাল ইয়ামেনের জমিনের মধ্যে, পীর আউলিয়া গাউস কুতুবের জমিনে, যেই বাংলার বুকে ইসলাম আসছে সাহাবীদের হাত ধরে, সেই বাংলার বুকে দাঁড়াইয়া কোনো একটা মজমার মধ্যে দাঁড়াইয়া বলল যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ শুধু নাচতেই বলছে, নাউজুবিল্লাহ, মালিকিন নাস, এরপর আবার নাচতে বলছেন। আল্লাহ এক মুখে কয় কথা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর মুখ নাকি হচ্ছে, এটা আমি বলতে পারবো না, শব্দটা উচ্চারণ করতে পারবো না। এই ধরনের একটা বক্তব্য যে বাংলার জমিনে দিল, আমার প্রশ্ন হইল, বাংলাদেশের প্রধান বিচারপতি কি মুসলমান না? বাংলাদেশের বর্তমান প্রধান যে সরকার প্রধান, যদিও সে হচ্ছে যে ক্ষমতায় আসছে পাবলিকের চাহিদার মাধ্যমে, পাবলিক তাকে বসাইছে, এবং সব থেকে বেশি সাপোর্ট করছে ইসলাম ধর্মের পক্ষের মানুষরা, যারা মুসলিম তারা সাপোর্ট করছে। শাহবাগীরা তাদের ডক্টর ইউনূসকে সাপোর্ট করে নাই, আউল বাউলরা ডক্টর ইউনূসকে সাপোর্ট করে নাই। তো সরকার প্রধান থাকা অবস্থায় মুসলমান, এবং হচ্ছে যে সেনা প্রধান মুসলমান, নৌবাহিনী প্রধান মুসলমান, এত প্রধান মুসলমান, শতকরা 99% মুসলমান এই রাষ্ট্রের মধ্যে। সেই রাষ্ট্রের মধ্যে একটা বাউল যখন আল্লাহ তাআলাকে কটাক্ষ করে কথা বলে, আল্লাহ তাআলার হচ্ছে মুখকে অন্য বিশ্রী জিনিসের সাথে তুলনা দেয়, তাহলে বলেন আমরা কোথায় আছি আর কোন রাষ্ট্রের মধ্যে আছি, কি ইসলাম পালন করতেছি? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা মনে করে থাকি যে শুধুমাত্র আমার নামাজ, আমার ব্যক্তিগত রোজা, আমার ব্যক্তিগত হজ, আমার ব্যক্তিগত যাকাত, এটা দিয়ে আমি নাজাত পেয়ে জান্নাতে চলে যাব, তাহলে আমরা ভুলের মধ্যে আছি। আমার কথা বুঝতেছেন? তার কারণ শুধু নামাজ ইসলাম না, শুধু রোজা ইসলাম না, শুধু হজ ইসলাম না, শুধু যাকাত ইসলাম না, নামাজ রোজা হজ যাকাত সহ পূর্ণাঙ্গ একটা খেলাফত ব্যবস্থা, পুরাটা নিয়ে হইল একটা ইসলাম। তার কারণ আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। সুতরাং আল্লাহ তাআলা হইল মহা পূর্ণাঙ্গ এক সত্তা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপরে শক্তিধর। আল্লাহ এমন সত্তা যে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ হইল এমন সত্তা। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, প্রাণীকুলের সমস্ত প্রাণী, সৃষ্টি জগতের সমস্ত যে সৃষ্টি আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করে। আফসোসের বিষয় হলো সত্য, মানুষ সেখানে আল্লাহ নাফরমানি করতেছে। মানুষ আর একটা রাষ্ট্র কাঠের পুতুলের মতো সেটা দেখতেছে। দীর্ঘ 17 বছর এক পুতুল সরকার ছিল ভারতের। সেই সময় এই আউল বাউলরা বিভিন্ন পান পট্টি দিয়া শেখ মুজিবকে জাতির পিতা বানাই দিছে। এমন হালত হয়েছে যে উত্তরাঞ্চলের মানুষরা মনে করতো যে হচ্ছে যে শেখ মুজিব হইল নবী, নাউজুবিল্লাহ। তাবলিগ জামায়াতের ওয়াকিয়াত ঘটনা শুনছি, ওনারা বলতেছে যে উত্তরাঞ্চলে যাওয়ার পরে আমরা জিজ্ঞাসা করছি ছোট ছোট বাচ্চাদেরকে, তোমাদের নবীর নাম কি? বলে শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ বলবেন না, আমাদের নবীর নাম শেখ মুজিবুর রহমান। আফসোসের বিষয় হলেও সত্য, এই বাউল সূরা নাসের কটাক্ষ কইরা, আল্লাহ তাআলাকে কটাক্ষ কইরা যেই বক্তব্যটা দিছে, পুরো বক্তব্যটা ছিল বিএনপির এক মজমার মধ্যে। বিএনপির ভাইরা তাকে বাধা দিল না। আফসোস, আমরা এত দলান্ত হয়ে গেলাম, এত দল্পনা হয়ে গেলাম যে আমার রবের সামনে বক্তব্য হইতেছে,
অথচ আমি আমার দলের জন্য যেই ব্যক্তি এই বক্তব্য দিতেছে তাকে কিছু বলতেছি না। কোন জিনিসে পাইলো আমাদেরকে? কিসে পাইলো? আল্লাহর সামনে বক্তব্য হয় আর সেই বক্তব্যকে আমি ফিরাবো না। রাসূলের সামনে বক্তব্য হয়, এমন অবস্থা হয়েছে। প্রথম কি করছে এরা? এদের হচ্ছে সিস্টেমটা বুঝেন। এরা শুধুমাত্র আল্লাহর সামনে বক্তব্য দিয়া, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়া, রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিয়া আপনার আর আমার ঈমান কতটুকু আছে এটা পরীক্ষা করতে চায়। বিষয়টা মোটেও এমন না। বিষয়টা হইল একটা ফিতনা বাজায় রাখতে চায়, একটা ফাসাদ বাজায় রাখতে চায়। তা কেমন বুঝবেন? সহজে বুঝবেন। এই সমস্ত আউল বাউল এদের মতবাদ কি? এদের মতবাদ হইল এরা দেহ তত্ত্বে বিশ্বাসী, যৌনাচারে বিশ্বাসী। এরা বলে হচ্ছে যে মানুষের হচ্ছে যে বডির মধ্যেই আল্লাহ থাকে, আল্লাহ হচ্ছে আরশে থাকে না, নাউজুবিল্লাহ। এরা আল্লাহ তাআলার অস্তিত্ব দাঁড় করায়, অথচ আল্লাহ নিজে বলে দিচ্ছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ হচ্ছে কোনো জিনিসের মতো না। আল্লাহ কোনো জিনিসের মতো? আল্লাহর কোনো অস্তিত্ব আছে? আল্লাহর অস্তিত্ব নির্ধারণ করে এরা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা হচ্ছে ইস্তাওয়া, সমাসীন হইল আরশের উপরে। কিভাবে সমাসীন? এটা বোঝার মতো আকল আল্লাহ আমাদেরকে দেয়ই নাই। এটা বোঝার মতো কি দেয় নাই? আকল আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। আল্লাহকে নিয়ে ইশকাল তোলে। তাদের একটা তত্ত্ব হইল দেহ তত্ত্ব, যে হচ্ছে যে দেহের মধ্যে হচ্ছে আল্লাহর ওজুদ, সুতরাং ইবাদতের কোনো দরকার নাই, শরীয়তের কোনো দরকার নাই, শুধু মারেফাত নিয়ে চললেই হবে। মারেফাত কি? সবজি খাবে। তারা বলে সবজি কি বলেন না, গাঞ্জা, গাঞ্জারে কি কয়? সবজি খাবে। এবং বলে সবজি খাওয়া কোনো কি না, পাপ না, তার কারণ এটা গাছে হয়, আর গাছের জিনিস খাওয়া কি না, পাপ না। মারেফাতে বিশ্বাসী, শরীয়তে কি না বিশ্বাসী না। অথচ আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, কেমন জানো আমার মনে হয় আমাদের প্রত্যেকের মাথার মধ্যে শয়তান পেশাব করে দিচ্ছে। আমাদের ঈমানি গায়রাত নাই। রাসূলকে গালি দিতেছে, কোনো বক্তব্য বাইরে না আমাদের মুখ দিয়া। ইসলামকে গালি দিতেছে, কোনো বক্তব্য বাইরে না। মসজিদ মাদ্রাসা কোন ভাষা করে রাখতেছে, কোনো বক্তব্য বাইরে না। সর্বোপরি সর্বশেষ আল্লাহকে গালি দিয়ে কথা বললো, আমরা সবাই চুপ, সবাই চুপ। এই ঈমান নিয়ে নাজাত পাবো, এত সহজ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহাল সহ আরবের সেই সময় বড় বড় মুশরিক যারা ছিল, তারা হচ্ছে বলতেছে যে তুমি শুধুমাত্র একবার মুহাম্মদকে গালি দাও, তাহলে তোমার ছেড়ে দেব, তোমার বাবা মারেও ছেড়ে দেব। তো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, আমার মতো আম্মার ইয়াসির 100 বার আমাকে প্রাণ দেওয়া হইবে, আবার 100 বার শহীদ করা হইবে, তারপরও আমি বলবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। এই শুধু ঈমান, এটা নিয়ে তারা জান্নাতে যাইবে। আর আপনারা আমার ঈমান হইল আপনারা আমার সামনে আমার ইসলামকে, আমার রাসূলকে, আমার শরীয়তকে, আমার মসজিদ মাদ্রাসা, আমার ইমাম, আমার আলেম ওলামা, আমার আযান, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার পর্দাকে কটাক্ষ করা হয়, আর আমরা চুপিসারে সেটাকে দেখি। তার কারণ আমি নির্দিষ্ট কোনো একটা দলের লোক, দলের পক্ষ থেকে বড়রা কিছু বলতেছে না, এজন্য আমিও কিছু বলবো না। এই তো ঈমানি হালত। প্রিয় ভাই, আমার পায়ে হাত দিয়ে বোঝাইতেছি, একজন মুসলমানের গায়রাত থাকা চাই। আমি ইবাদত করতে পারলাম না, ঠিক আছে, এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার রবের সামনে আমার রবের বিরুদ্ধে বক্তব্য আসবে, আমার ইসলামের বিরুদ্ধে বক্তব্য আসবে, আমার দ্বীনের বিরুদ্ধে বক্তব্য আসবে, আমার ধর্মের বিরুদ্ধে বক্তব্য আসবে, আর আমি চুপ থাকবো, এটা কোশ্চিন কালেও হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা কোশ্চিন কালেও হতে পারে না। আফসোসের বিষয় হলো সত্য, আমরা কথা বললে আপনারা বলেন যে হুজুর হচ্ছে যে এই মসজিদের মধ্যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলবেন, আর কোনো কথা বলবেন না, আর যা মন চায় আমরা তা করি। প্রিয় ভাই, আসেন আপনাদেরকে একটা বিষয় বুঝাই। কবরের 13 প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। কবরের 13 প্রশ্ন
রাজনৈতিক প্রশ্ন। শোনেন আমার কথা। আল্লাহ বলবে মান রব্বুকা। আল্লাহ কি বলবেন? মান রব্বুকা, তোমার রব কে? যারা কেবলমাত্র ইসলাম ধর্মে বিশ্বাস করে, ইসলামী নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে চায়, ইসলামের পক্ষের লোক, তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে যে রব্বি আল্লাহ, আমাদের রব হইল আল্লাহ। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, ধনতন্ত্রে বিশ্বাস করে, সমাজতন্ত্রে বিশ্বাস করে, সেকুলারিজমে বিশ্বাস করে, তারা তো এই প্রশ্নের জবাব দিতে পারবে না। পারবে? প্রশ্ন কি হচ্ছে রাজনৈতিক হইল? বোঝেন কথা। প্রশ্ন রাজনৈতিক। কবরের প্রশ্ন কি রাজনৈতিক? কবরের প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন মার রব্বুক। 2 নাম্বার প্রশ্ন কি? ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবী কে? আমাদের রাসূলকে বলেন না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। আমাকে প্রশ্নের উত্তর দেন। এই যে বাউল তত্ত্বের লোকেরা, এরা শরিয়াতে বিশ্বাস করে না। এরা কি করে না? শরিয়াতে বিশ্বাস করে না। এবং ওই সমস্ত ভাই যারা তাদের বক্তৃতার মধ্যে প্রদান করে আমরা শরিয়াতে, ইসলামী শরিয়াতে কি না বিশ্বাসী না, তারা কি ওই দিন প্রশ্নের জবাব দিতে পারবে? বলেন আমাকে। পারবে? পারবে না। প্রশ্ন কি রাজনৈতিক হইল নাকি অরাজনৈতিক? রাজনৈতিক। মেয়া অরাজনৈতিক হয় কেমনি? কবরের প্রশ্ন 3টা রাজনৈতিক। আল্লাহ এখানে ভাগ করে ফেলাইবে, ডিভাইডেড করে ফেলাইবে। কে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহকে বানছে তারে আলাদা জান্নাত, কে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে নাই তার ঠিকানা জাহান্নাম। কে দ্বীন ইসলামকে মানছে তার ঠিকানা জান্নাত, কে দ্বীন ইসলামকে মানে নাই তার ঠিকানা জাহান্নাম। কে আল্লাহকে মানছে তার ঠিকানা জান্নাত, কে আল্লাহকে মানে নাই তার ঠিকানা জাহান্নাম। আমাকে বলেন, এখানে মডারেট ইসলামের, সুফিবাদী ইসলামের বাউল তত্ত্ব, শরীয়ত মানে না, শুধু মারিফাত মানে, এই যত বহুত্ববাদ, এই যত আলাদা আলাদা ফিরকা আছে, এদের কোনো খানা থাকবে ওই দিন? খানা থাকবে না। তো কি বুঝলেন? আমাদেরকে বইলা দেয় যে এক জায়গায় আলোচনা করতে গেলে মনোযোগ আমার কথার দিকে। আমাদেরকে বলে হচ্ছে যে হুজুর কুরআন হাদিস দিয়ে বয়ান করবেন, কোনো হচ্ছে যে কিচ্ছা কাহিনী বলবেন না। আমার কথার দিকে মনোযোগ দিয়েন। কি কয়? কুরআন হাদিস দিয়ে বয়ান করবেন, কোনো কিচ্ছা কাহিনী বলবেন না। আচ্ছা, আপনারা জেনে থাকলে উত্তর দেবেন, পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত সংখ্যা কত? 6666 আয়াত। 6666 আয়াতের মধ্যে 582 আয়াত হইল বিধানের। কিসের? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আছে। 500 কত আয়াত? 82 আয়াত হয়েছে এই বিষয়। আর বাকি এই 582 আয়াত বাদ দিলে প্রায় 6100 আয়াত সব হয়েছে আল্লাহ তাআলা বিভিন্ন ওয়াকিয়াত বয়ান করছে, ঘটনা বয়ান করছে, বিভিন্ন নবীদের হালত বয়ান করছে। বিভিন্ন জামানার মানুষরা ফেরাকায় বাতেলা হওয়ার কারণে, বাতেল মত আদর্শ অনুসরণ করার কারণে কিভাবে ধ্বংস হয়েছে সেটা বর্ণনা করছে। এখন সেটা বর্ণনা করলে আমাদের দোষ? উত্তর দেন প্রশ্নের। কারণ 6100-র মতো আল্লাহ তাআলা হচ্ছে বিভিন্ন হালত বয়ান করছে। বানু ইসরাইলের, আসহাবে আইকা, তারপর কুরাইশদের হালত বয়ান করছে, আরবের বিভিন্ন ফিরাকার হালত বর্ণনা করছে, তৎকালীন জামানায় মুশরিকদের হালত বর্ণনা করছে, আসহাবে কাহাবের ঘটনা বর্ণনা করছে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ঘটনা বর্ণনা করছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কিভাবে ছিল ঘটনা বর্ণনা করছে। সূরা তাহরীমের মধ্যে তো হচ্ছে যে ফিরআউনের স্ত্রী আসিয়ার ঘটনা নিয়ে আসছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা নিয়ে আসছে, আদ আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা নিয়ে আসছে। বিধানের আয়াত শুধুমাত্র 182 আর বাকি 582, বাকিগুলো সব হচ্ছে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়া বিভিন্ন জিনিস মানুষদেরকে বুঝাইছে। তো আমাকে বলেন, এখন হচ্ছে দৃষ্টান্ত দিয়ে কোনো জিনিস যদি মানুষদেরকে না বোঝানো হয় তাহলে মানুষ কি বুঝবে? প্রথম কথা হইল, কোনো ব্যক্তি ধরেন বয়ানে বলল আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এই কথাটা আল্লাহ বলছে, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এখন নামাজ কিভাবে পড়বে
নামাজ পড়ার কি ফায়দা, নামাজ পড়া কে কে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, এই বিষয়গুলো বোঝানো লাগবে না মানুষদেরকে? নাকি শুধু নামাজ প্রতিষ্ঠা করো? এখন এক ব্যক্তি, সে কাফের ছিল, আগে ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত না, সে যদি শোনে যে শুধু নামাজ প্রতিষ্ঠা করো, এটা দিয়ে সে কি বুঝবে আমাকে বলেন তো? এজন্য মিসাল দেওয়ার, দৃষ্টান্ত দেওয়ার কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে। ছোট্ট তিনটা বিষয় আমি আপনাদের সামনে লিখে নিয়ে আসছি। দেখেন, এই যে বাউল যারা আল্লাহ তাআলাকে 2-3 দিন আগে আবুল সরকার কটাক্ষ করলো, বাংলার পাক জমিনের মধ্যে দাঁড়াইয়া, তাদের আকীদা বিশ্বাস কি? তারা আসলে মুসলমানই না ভাই। যদিও আমরা তাদেরকে কি মনে করি? মুসলমান মনে করি। তারা আসলে কি না? মুসলিমই না। তাদের আকীদা বিশ্বাস, 1 নাম্বার বিশ্বাস হইল যে তারা শরিয়াত অস্বীকার করে। তারা কি অস্বীকার করে? শরিয়াত অস্বীকার করে। তারা মারেফাত মানে, শরিয়ত মানে না। বলে যে মারেফাত মানলেই হইবে, শরিয়তের কোনো দরকার নাই। অথচ সূরা হাসরের মধ্যে 7 নাম্বার আয়াত আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা নিয়ে আসছে ওটাকে মজবুত ভাবে আঁকড়ায় ধরো। ওয়া মা নাহাকুম, আর রাসূল যে সমস্ত জিনিস থেকে বারণ করছে এগুলো থেকে বেঁচে থাকো। তাদের 2 নাম্বার আকীদা হইল হুলুল, তথা দেহতত্ত্বই সৃষ্টিকর্তা। দেহতত্ত্বই কি? সৃষ্টিকর্তা। তারা বলে কাঁচা বাঁশের খাঁচার ভিতর পঞ্চরসের মিল, 14 দরজায় মায়ার খরণ, 1 দরজায় খিল, এই জাতীয় তাদের কিছু বক্তব্য আছে। মানে তারা পুরাটা, তাদের যে তত্ত্ব, বাউল তত্ত্ব, পুরোটাই হইল যৌনতায় ভরপুর। কি? যৌনতায় ভরপুর। ভাটি আসছে, এটা দিয়ে বুঝাইতে চায় যে বুড়া হয়ে গেছে মেয়েটা। জোয়ার আসছে, বুঝাইতে চায় মেয়েটা কুমারী হয়েছে। এই ধরনের অনেক বিষয় আছে, মসজিদে সব বলাও যায় না। আচ্ছা আমাকে বলেন, কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়াত মানি না, বাউলদের মতো যদি কেউ বলে, তাহলে সে মুসলমান থাকে? সুযোগই নাই তো থাকার, কোনো সুযোগ নাই। 3 নাম্বার বিষয়, নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু লাগবে না, তাদের মত, বাউলদের মত। নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু লাগবে না, মারেফাতের সাগরে ডুব দিলেই চলবে। নাউযুবিল্লাহ। নামাজ রোজা হজ জাকাত ছাড়া মারেফাতের সাগরটা আবার কোথায়? এটা আছে? 4 নাম্বার তাদের যে মত, নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কি নাই? নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এজন্য দেখবেন বাউলরা যারা গান করতে আসে, সাথে 2-3টা করে লইয়া হ্যাঁ মেয়ে মানুষ, জানেন? 2-3টা করে কি নিয়ে আসে? মেয়ে মানুষ নিয়ে আসে। কারণ তাদের তত্ত্বই এইটা, মতই এইটা, যে নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। নারী যা পুরুষ শুধু নারী যা পুরুষ সুতরাং অবাধ মেলামেশা করো। 5 নাম্বার যে বিষয়টা তাদের খুবই মারাত্মক, সেটা হলো তারা গাঞ্জা খাওয়ারে বৈধ মনে করে। কি মনে করে? এবং সওয়াবের কাজ মনে করে। বলে যে আমরা সবজি খাই। কি খাই? কারণ এটা গাছে উৎপাদন হয়, গাছ থেকে নিয়ে তৈলা খাই, সবজি, এটা হালাল। এটা কি হালাল? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের ফিরকায়ে বাতিলা থেকে বাঁচার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সর্বোপরি ছোট্ট একটা কথা বলে দিই ভাই, নিজে ব্যক্তিগতভাবে আমল কম করি আর বেশি করি, ঈমানি দিকটাকে প্রচুর পরিমাণ মজবুত রাখতে হবে। আমার বিশ্বাস থাকবে আমার একমাত্র রব আল্লাহ, আমার বিশ্বাস থাকবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আমাদের বিশ্বাস থাকতে হবে সাহাবায়ে কেরাম মিয়ারে হক, তারাই হলো সত্যের মাপকাঠি। তাদের ব্যাপারে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমাদের বিশ্বাস থাকতে হবে কারামাতুল আউলিয়া হাক্কুন, বড় বড় আউলিয়া একরাম থেকে যেই কারামত প্রকাশ পেয়েছে এটা সত্য। এই 5-7টা বিশ্বাস আমরা যদি ঠিকভাবে আমাদের অন্তরের মধ্যে লালন করতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি, তাহলে আল্লাহ রাসূল আমাদের ব্যাপারে বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে মজবুত করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান মজবুত করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন নাই পড়ে নেন।